এই মেয়েটাকে প্রতি রাতে তার হাজবেন্ড খুবই নির্মমভাবে অত্যাচার করে, কিন্তু মেয়েটা কখনোই এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ পর্যন্ত করেনি, কারণ তার হাজবেন্ড কোনো জানোয়ারের থেকে কম নয়। তবে তার এই অত্যাচার যখন পৌঁছে যায় তার চরম সীমানায়, তখন মেয়েটা আর চুপ থাকতে পারে না। কোনো প্রশাসন নয়, নিজের পরিবার নয়, বরং সে নিজেই তার হাজবেন্ডকে উচিত শিক্ষা দেওয়ার জন্য একটা মাস্টার প্ল্যান করে। এমনকি এক পর্যায়ে লোকটা নিজেও অবাক হয়ে যায় তার বউয়ের এত সাহস কোথা থেকে আসলো। এই গল্পের উপর ভিত্তি করেই 2022 সালে তেলেগু ভাষায় একটা থ্রিলার ড্রামা সিনেমা মুক্তি পেয়েছিল, যার নাম হলো আমু। আজকে সেই সিনেমার গল্পটাই বলতে চলেছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প গুঞ্জন। এই গল্পটার শুরু হয় এক নবদম্পতির সুখী দাম্পত্য দিয়ে। মেয়েটার নাম আমু আর ছেলেটার নাম রাভি। রাভি একজন পুলিশ অফিসার। বিয়ের পর দুজনের জীবন যেন পরিপূর্ণ ভালোবাসায় একদম ভরে ছিল। রাভি আমুকে আদর স্নেহে যত্নে একদম ভরিয়ে রাখে, আর আমু সেও তার স্বামীর জন্য যেন প্রাণ উজাড় করে দিতে পারে। তারা একসাথে নতুন একটা বাড়িতেও উঠে পড়ে। সেই বাড়ির পাশেই থাকতেন এক মহিলা, তার নাম লেনি, যিনি পরে আমুর ভালো একজন বন্ধু হয়ে ওঠেন। একদিন আমু ঠিক করে সে রাভিকে একটা সারপ্রাইজ দিবে। নিজের হাতে রান্না করে সে রাভি যেখানে কাজ করে অর্থাৎ পুলিশ স্টেশনে সেখানে লাঞ্চ নিয়ে হাজির হয়। রাভির চোখে তখন ভালোবাসার ঝলক, সে খুশি হয়ে যায়। এমনকি আম্মু অনেকদিন ধরে একটা সেলাই মেশিন চাচ্ছিল তার কাছে, তাই রাভি অফিস থেকে ফেরার পথে নিজের হাতে সেই সেলাই মেশিন কিনে এনে আম্মুকে উপহার দেয়, যাতে সে ঘরে বসে কাজ করে নিজের কিছু আয় করতে পারে। আম্মু খুশিতে রাভিকে আই লাভ ইউ বলে। এভাবেই তাদের সম্পর্ক যেন স্বপ্নের মতো এগোচ্ছিল। কিন্তু গল্পের বাঁক আসে পরদিন থেকেই। রাভি অফিসে এসে দেখে এক মেয়েকে নির্মমভাবে পিটিয়ে আহত করা হয়েছে। তার হাজবেন্ড এই কাজ করেছে। এই ঘটনা তার মনে এতটাই প্রভাব ফেলে যে সে সবার সামনে বলে ওঠে আর কোনো মেয়ে যেন এমন অত্যাচারের শিকার না হয়। সে এর ব্যবস্থা নেয়, আর সন্দেহজনক কাউকে দেখলেই থানায় আনতে বলে। এদিকে আমু তখন বাড়িতে বসে সেলাইয়ের কাজ করছে। হঠাৎ করে রাভির ফোন আসে। তার গলার স্বর একদম বদলে গেছে। সে চেঁচিয়ে বলে, তুমি কোথায় গেছো? কার সঙ্গে ঘুরছো? হ্যাঁ, আজকে আমার জন্য খাবার আনোনি কেন? আমু অবাক হয়ে যায়। সে শান্তভাবে বলে, তুমি তো বলনি আজকে খাবার আনতে, তাই বানাইনি। রাভি তাকে ধমক দিয়ে বলে, তাহলে কি আমি না খেয়ে মরবো? সবসময় কি আমাকে বলতেই হবে? এই কথা শুনে আমুর মন খারাপ হয়ে যায়। তবুও সে রাগ না করে ভালোবাসা দিয়ে রান্না করে দ্রুত পুলিশ স্টেশনে পৌঁছে যায়। কিন্তু এখানে ঘটে নতুন একটা ঘটনা। রাভি খাবার খায় না, বরং অদ্ভুতভাবে বলে, তুমি আমাকে ক্ষমা করে দিও আমু, আমি তোমার উপর অনেক অন্যায় করেছি। আজ আমার জন্য খাবার এনে তুমি অনেক বড় উপকার করলে। আমু বলে, না রাভি, আমি বুঝতে পারিনি আজ তোমার দরকার ছিল এটা, দয়া করে এসো খাবারটা খাও। কিন্তু রাভি তখনও ঠান্ডা হয়নি। রাভির প্রতি আমুর ভালোবাসায় কোনো ঘাটতি নেই, কিন্তু রাভি তার আচরণ যেন একদম অসহ্য এবং অমানবিক হয়ে উঠছে। আমু নিরুপায় হয়ে খাবার নিয়ে চুপচাপ বাড়ি ফিরে আসে। সেই রাতে রাভি বাড়ি ফিরলে আমু আবারও তার প্রতি ভালোবাসা দেখায়, খুব আন্তরিকভাবে খাবার দেয়। কিন্তু রাভি বলে, আমার ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও। আমু কিছু না বলে আবার চুপ হয়ে যায়। রাতে যখন রাভি ঘুমাতে যায় তখন আমু তার পাশে গিয়ে তার সাথে একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, তার রাগ ভাঙানোর চেষ্টা করে। কিন্তু হঠাৎই রাভি আবারও রেগে যায় আর বলে, তোমার ভেতরে এত উত্তেজনা কেন? তুমি একদিনও কি